স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আবারও তোমাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। তা আজকের ক্লাসে আজকে আমি করে দেখাবো পঞ্চম শ্রেণীর অনুশীলনী 9 এর 5, 6 এবং 7 নাম্বার সমাধান, 7 নাম্বার অঙ্কের সমাধান। এর আগের ভিডিওতে আমি কিন্তু 4 এবং 5 নাম্বার করে দেখিয়েছি। আজকে করে দেখাবো 6 এবং 7 নাম্বার। তোমরা মনোযোগ সহকারে আমার এই ভিডিওটা দেখবা এবং তোমাদের কাছে একটা অনুরোধ, তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আর ইতিমধ্যে যারা করে দিয়েছো তাদেরকে ধন্যবাদ। তো চলো আমরা অঙ্ক আগে পড়ে দেখি। এখানে আমি 6 নম্বর অঙ্কটা তুলে নিয়েছি। দেখো, বলছে ব্যাংক থেকে 50,000 টাকা ঋণ নিয়ে 8 বছর পর মোট 98,000 টাকা পরিশোধ করা হলো। আসলের উপর ব্যাংকের মুনাফার হার কত ছিল? এখানে বলেছে যে ব্যাংক থেকে 50,000 টাকা ঋণ নিয়ে 8 বছর পর মোট 98,000 টাকা 8 বছর পর মোট 98,000 টাকা পরিশোধ করা হলো। এখন বলছে আসলের উপর ব্যাংকের মুনাফার হার কত ছিল, মানে আসল যত টাকা তুমি নিয়েছো তাহলে মুনাফার হার, হার বলতে বোঝাচ্ছে এখানে যে 100 টাকায় 1 বছরে কত টাকা মুনাফা দিতে হবে, মানে কত পার্সেন্ট মুনাফা দিতে হবে। তাহলে চলো আমরা অঙ্কটা সমাধান করে দেখাই। এখানে হচ্ছে সমাধান। তাহলে 8 বছর পর যেহেতু আমাদের এই টাকাটা পরিশোধ করতে হয়েছে এবং ঋণ নিয়েছিল 50,000 টাকা, তাহলে আমরা কি করব যে 8 বছরে মোট মুনাফা, 8 বছরে মোট মুনাফাটা আমরা আগে বের করে নিব। ঠিক আছে, তাহলে এখানে বলছে 8 বছরে মোট মুনাফা হবে 48,000 টাকা। তাহলে 8 বছরে যদি 48,000 টাকা হয়, তাহলে আমরা 1 বছরের মুনাফাটা আগে বের করে নিই। তাহলে 1 বছরের মুনাফা এই ভাগটা তোমরা এখানে না করতে হলে রাফে করে নিবা। এই যে দেখো 6 8 48 আর 3 শূন্য বসে গেল, এই জন্য আমি এখানে করে নিয়েছি। তোমরা না পারলে এটা রাফ করে নিবা। তাহলে আমি 1 বছরের মুনাফা পেয়ে গিয়েছি। 1 বছরের মুনাফা আমার কত হবে? 1 বছরের মুনাফা হচ্ছে তোমার 6,000 টাকা। তাহলে কত টাকার ভিতরে মুনাফা 6,000 টাকা হলো? এটা হচ্ছে 50,000 টাকা। 1 বছরের মুনাফা 6,000 টাকা। বুঝতে পেরেছো? 50,000 টাকায় 1 বছরের মুনাফা হচ্ছে 6,000 টাকা। তো আমি আমার বোর্ডে ধরবে না, তাই আমি এটা মুছে নিই। তাহলে আমাকে লিখতে হবে যে তারপরে এখানে যেহেতু বলেছে যে ব্যাংকের মুনাফার হার কত ছিল, আসলের উপর মুনাফার হার, তাহলে আমাকে এখানে 100-র মধ্যে বের করতে হবে। যেহেতু মুনাফার হার বলেছে, তাহলে 100 টাকায় তাহলে আমরা এখন কাটাকাটি করে নিব। কাটাকাটি করলে আমাদের কি আসে? 100 কে 100, তাহলে এখানে কি হবে? এখানে 0 বাদ, তাহলে 500। এখন এই দুটো শূন্য সঙ্গে যদি আমি এই দুটো শূন্য মনে করি যে কাটা যাবে, যদি আমরা শূন্য শূন্য কাটার নিয়ম নাই, ভাবে আমরা কাটতে পারবো না, তাহলে আমরা 5 কে 7 দ্বারা কাটি। তাহলে 500 কে 500 আর 5 12 60, আর এই দুটো শূন্য সঙ্গে এই দুটো শূন্য কেটে গেল। তাহলে 500 কে 500, 512 তে হচ্ছে 6,000। ঠিক আছে, তাহলে এখানে কত টাকা আমরা পেলাম? 12 টাকা। তাহলে উত্তর কত হবে? উত্তর হবে তোমার 12%। উত্তর 12%। তাহলে আসলের উপর ব্যাংকের মুনাফার হার কত ছিল? আসলের উপর ব্যাংকের মুনাফার হার হচ্ছে তোমার 12%। উত্তর 12%। তা আশা করি তোমরা আমাদের অঙ্কটা বুঝতে পেরেছো। এখন তোমাদের আমি এরপরের অঙ্কটা সমাধান করে দেখাবো, সেটা হচ্ছে 7 নম্বর অঙ্ক। তো এই অঙ্কটা আমি আগে বোর্ডটা আগে ক্লিন করে নিই 7 নম্বর অঙ্কটা করে দেখার জন্য। চলো আমরা 7 নম্বর অঙ্কটা সমাধান করে দেখাই। প্রথমত আমাকে
7 নম্বর অঙ্কটা তুলে নিতে হবে। তো 7 নম্বর অঙ্কটা আমি তুলে নিচ্ছি। অঙ্কটি আমার উঠানো হয়ে গেছে, দেখো তোমরা। বলছে একটি দোকানে 1800 টাকার পণ্য 20% কমে বিক্রয় করা হলো। একটি দোকানে কত টাকার পণ্য? 1800 টাকার পণ্য 20% কমে, কমে মানে কি? ক্ষতিতে, 20% ক্ষতিতে বিক্রয় করা হলো। তাহলে পণ্যটির বিক্রয় মূল্য কত? এখানে আমার জানতে চেয়েছে পণ্যটির বিক্রয় মূল্য কত। 20% কমে, 20% কমে বলতে কি বোঝায়? 20% কমে বলতে যদি তোমার কোনো পণ্য 100 টাকায় কিনা হয়, তাহলে তোমার সেখানে 20 টাকা ক্ষতি হবে। ক্ষতি হবে মানে কত তাহলে বিক্রয় মূল্য হবে? তাহলে ক্রয় মূল্য যদি তোমার 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য অবশ্যই তোমার 80 টাকা হবে, কারণ ওখান থেকে তোমার 20 টাকা মাইনাস হয়ে যাবে, মানে যেহেতু কমে বলেছে মানে ক্ষতিতে, 20% ক্ষতিতে। আর বলছে পণ্যটির বিক্রয় মূল্য কত, তাহলে আমাদের কি জানতে চেয়েছে? আমাদের এখানে জানতে চেয়েছে বিক্রয় মূল্য। তাহলে আমরা অঙ্ক কিভাবে সমাধান করব, দেখো। সমাধান। বিশ পার্সেন্ট কমে যদি ক্রয় মূল্য 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য হবে। আমরা কি লিখলাম? যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 80 টাকা। এখন কি লিখবো আমরা? যে ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য হবে ক্রয় মূল্য এখানে কত ছিল? ক্রয় মূল্য এখানে ছিল 1800 টাকা। ক্রয় মূল্য এখন আমরা কাটাকাটি করবো কিভাবে, দেখো। 100 একে 100, 18 100তে 1800, 18কে 80 দিয়ে গুণ করতে হবে। তাহলে প্রথমে 0 8 8 64 4, হাতে থাকলো 6, এখানে তোমার 8 একে 8, 8 6 14। তাহলে বিক্রয় মূল্য হবে তোমার 1440 টাকা। 20% কমে যদি ক্রয় মূল্য 1800 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য হবে তোমার 1440 টাকা। তাহলে উত্তর 1440 টাকা। আশা করি তোমরা আমার এই অঙ্কটি বুঝতে পেরেছো। তো আজকের মতো এ পর্যন্তই। আবারও দেখা হবে সামনের কোনো ভিডিওতে। এ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকো। আল্লাহ হাফেজ।